জিনিস চাই না, যে কোনো জিনিস কিনতে গেলে আমরা দোকানদারকে বলি ভাই আসল জিনিসটা দেন। আপনি ট্রানজিস্টরের যখনই ব্যবহারের কথা বলবে আপনি মনে রাখবেন আসল। আমি আসল লিখবো কি দিয়ে? আসল লিখবো হচ্ছে ইংলিশ দিয়ে ASOL, আসল। ট্রানজিস্টরের যখনই ব্যবহার বলবে আপনি লিখবেন আসল। এখন কি এতে দেখেন, এখন এতে আমি কি লিখতে পারি? অ্যাম্পলিফায়ার। আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রানজিস্টরের বেসিক সম্পর্কে ধারণা নিব ইনশাল্লাহ। তো আপনি যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন স্টুডেন্ট হয়ে থাকেন, চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাকে প্রাইভেট বা কোচিং করতে হবে না। তো আপনি মনোযোগ দিয়ে এই অল্প সময়ের ভিডিওটা দেখেন, আশা করছি আপনি অনেক উপকৃত হবেন এবং যে জিনিসগুলো শেখাবো আপনি কোনোদিনই ভুলে যাবেন না ইনশাল্লাহ। আমরা ডায়োড সম্পর্কে অনেক ক্লাস করেছি। আমরা ডায়োড সম্পর্কে কি জানি? যে ডায়োড দুইটা সেমিকন্ডাক্টরের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি PN, এবং এর কি দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে কি অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ দুইটা সেমিকন্ডাক্টরের সমন্বয়ে একটা হচ্ছে ডায়োড গঠিত হয়। তাহলে ট্রানজিস্টরটা কি? ট্রানজিস্টর হবে আপনার তিনটা সেমিকন্ডাক্টরের সমন্বয়ে গঠিত হবে। একটা হচ্ছে কি PNP, দুইটা P টাইপ একটা N টাইপ, অথবা আর একটা হবে কি দুইটা N টাইপ একটা P। এর টার্মিনাল কয়টা? টার্মিনাল হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। অনেকেই এই যে সিম্বল যেটা আছে, এগুলার যে সিম্বল হবে অনেকেরই ভুল হয় যে কোনটাতে আমি তীর চিহ্ন উপরের দিকে দিব নাকি নিচের দিকে দিব। তো আজকে আপনাদের এমন একটা টেকনিক শেখাবো আপনি কোনোদিনই ভুলে যাবেন না। তো এখানে দেখেন যে যদি 1 নম্বর কোশ্চিন যদি আসে ট্রানজিস্টর কি, তাহলে কি আমরা এখানে মুখস্থ করার প্রয়োজন আছে? আমরা কি এটা বলতে পারি না যে দুইটা P টাইপ একটা N টাইপ সেমিকন্ডাক্টর, অথবা দুইটা N টাইপ এবং একটা P টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে যে ডিভাইসটা গঠিত হয় তাকে আমরা ট্রানজিস্টর বলতে পারি। এটা মুখস্থ করার কোনো কিছুই নেই, এটা আপনি কোনোদিন ভুলবেন না। এখন দেখেন যে এর প্রতীকটা, এই N টাইপের প্রতীক অনেকেই ভুল করে এবং P টাইপের প্রতীক অনেকেই ভুল করে, যে তীর চিহ্ন কোথায় দিব এবং কিভাবে দিব। আজকে দেখেন এখানে আমরা প্রথমে দেখি এরকম, এই যে এই পর্যন্ত এটা সবাই আমরা জানি, এটার কারো কোনো সমস্যা নাই, যে এটা হচ্ছে বেস, এইটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। আরেকটা দেখি, দুইটা আঁকায়, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। সবচেয়ে আমাদের বেশি N টাইপটাই ব্যবহার করা হয় বেশি। এটা ধরি NPN, এটা ধরি PNP। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি কোনোদিনই বুঝি না। তো এখানে দেখেন আজকে আমি একটা টেকনিক শেখাচ্ছি, আপনি কোনোদিনই ভুলবেন না, ভুলতে চাইলেও ভুলবেন না। এখানে দেখেন, এখানে কি বলছে? NPN। যদি NPN হয়, আমরা এখানে দেখেন শেষে কি আছে? N, এবং শুরুতে আছে N। আমি N দিয়ে যদি ধরি নেগেটিভ, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে কোনো কিছু কমে যাওয়া, বিয়োগ হওয়া। আমি এখানে যদি এই প্রান্তটাকে, এই পয়েন্টকে যদি আমি একটা ঘর বিবেচনা করি, তাহলে এই ঘরে যা ঢুকবে, এই ঘরে যদি কোনো কিছু ঢোকে, তাহলে এই ঘরের কি সংখ্যা, এখানে ঘরে যদি সাপোজ কেউ ঢোকে, তাহলে ঘরের জনসংখ্যা বা কোনো কিছু একটা বাড়তি হলো, এবং এই ঘর থেকে যদি কোনো কিছু বের হয়ে যায়, তাহলে কি এই ঘরের হচ্ছে কি কমে গেল। তাহলে দেখেন N মানে কি? নেগেটিভ, মানে হচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমার এই ইমিটার কি হবে? আপনি নিজে বলেন এখন, এই ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বুঝতেছেন তো? যদি এই NPN হয় তাহলে আমার কি ঘর থেকে বের হয়ে যাবে, অর্থাৎ ইমিটারের এদিকে নিচের দিকে আমরা তীর চিহ্ন দিব। এটা আপনি কোনোদিনই ভুলবেন না। তাহলে PNP এটা আপনারা এখন বলেন, তাহলে এটা কি হবে? এখানে দেখেন পিতে কি পজিটিভ, পজিটিভ মানে কি বেড়ে যাওয়া। তাহলে এই পয়েন্টটাকে যদি আমি একটা ঘর বিবেচনা করি, তাহলে কি হবে? পজিটিভ, অর্থাৎ ঘরের দিকে ঢুকবে তীর চিহ্ন এটা। তাহলে আপনি এই জিনিসটা দেখেন, আপনি এটা যদি কোনোদিনই ভুলতেছেন, এটা কি ভুলবেন? আমার মনে হয় না যে ভুলবেন। যে PNP অর্থাৎ পিতে হচ্ছে পজিটিভ, আমি যদি এই প্রান্তটাকে কি একটা ঘর বিবেচনা করি, তাহলে এই ঘরে আমার বৃদ্ধি করতে হবে, তাহলে কি এখানে তীর চিহ্ন হবে এইদিকে। আর যদি আমি NPN হয় তাহলে ঘর থেকে বের হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হবে। ওকে ফাইন, এটা একটা গেল। আচ্ছা, এবার আমরা কি দেখব? ট্রানজিস্টর USED, অর্থাৎ ট্রানজিস্টর কোথায় কোথায় ইউজ করা হয়। এই জিনিসটা আপনি যখন পরীক্ষার হলে, তো আমাদের অনেক বড় সিলেবাস থাকে, আসলে এগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যায়। অনেক কিছু তো শুধু ট্রানজিস্টর পড়বে এমন না, সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটা বিষয় আমরা দেখি, এই ব্যবহারের আগে আমরা ট্রানজিস্টরের প্রকারভেদ কয়টা? প্রকারভেদ হচ্ছে কি দুই প্রকার। এক নাম্বার কি? একটা হচ্ছে বাইপোলার, আর একটা হচ্ছে ইউনিপোলার। তাহলে বাইপোলারটা কি? এই যে PNPN, আর একটা হচ্ছে PNP। আর ইউনিপোলার কি? ফেট আর হলো মসফেট। ওকে, এখন এই যে ট্রানজিস্টর ইউজ করা হয় কোথায়, বা ট্রানজিস্টরের ব্যবহার কি, এটা আপনি কোনোদিনই ভুলবেন না। আপনি এখানে দেখেন, আমি মনে রাখার টেকনিকটা বলতেছি। ট্রানজিস্টর এর ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই যে আপনি টেকনিকটা দেখেন, যে আপনি কোনোদিনই ট্রানজিস্টর সম্পর্কে কোনো কিছু আসলে আপনি কোনোদিনই ভুলবেন না। আপনি কি ট্রানজিস্টর, আমরা সবসময় কি চাই? সবসময় আমরা আসল জিনিস চাই, আমরা কখনোই নকল জিনিস চাই না। যে কোনো জিনিস কিনতে গেলে আমরা দোকানদারকে বলি ভাই আসল জিনিসটা দেন। আপনি ট্রানজিস্টরের যখনই ব্যবহারের কথা বলবে আপনি মনে রাখবেন আসল। আমি আসল লিখবো কি দিয়ে? আসল লিখবো হচ্ছে ইংলিশ দিয়ে ASOL, আসল। ট্রানজিস্টরের যখনই ব্যবহার বলবে আপনি লিখবেন আসল। এখন কি
এতে দেখেন এখন এতে আমি কি লিখতে পারি, অ্যাম্পলিফায়ার, AMPLIFIR অ্যাম্পলিফায়ার সার্কিটে। তারপর এই এসতে কি লিখতে পারি, সুইচিং সার্কিট, WITCHING সুইচিং সার্কিটে। আর একটা কি, ওতে কি, ওতে হচ্ছে অসিলেটর সার্কিট, OSCILLATOR অসিলেটর সার্কিটে। আর একটা কি, এল, এল দেখি লজিক সার্কিটে। আচ্ছা ভাই আপনি এটা বলেন তো যে এই জিনিসটা যে আপনি ভুলতে চান এটা কি কখনো সম্ভব? কি মনে রাখবেন, ট্রানজিস্টরের ব্যবহার মানে আমরা সবসময় কি চাই, আসল জিনিস চাই, আমরা কখনো নকল জিনিস চাই না। তাহলে আসল আপনি কি লিখবেন, ASOL আসল। এতে অ্যাম্পলিফায়ার সার্কিট, এসতে সুইচিং সার্কিট, ওতে অসিলেটর সার্কিট, আর টেলতে লজিক সার্কিট। আপনি ট্রানজিস্টরের ব্যবহার আপনার শেষ। আর একটা জিনিস আমরা শিখবো, আপনি এগুলো ভুলতে চাইলে কোনোদিনই ভুলবেন না। আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, আপনার যদি লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন আমি আরও ক্লাস করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কি লিখবো, ট্রানজিস্টরের বায়াসিং। এই যে এই জিনিসটা অনেকেই ভুলে যায়, তো আজকে আপনি একটা টেকনিক শিখেন, আপনি কোনো দিনই ভুলবেন না। টেকনিকটা কি, যে বর্তমানে কি আসছে, ইভিএম পদ্ধতি আসছে। ইভিএম কি আমরা লিখবো, আমার এই যে বিএফ ইভিএমে, ইভিএমের মাধ্যমে বিএফ কি করলো, ইভিএমের মাধ্যমে ভোট দিল। এই বিএফ মানে কি আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন, তো এর ফুল মিনিং আমি বলতেছি না আর কি। ইভিএম কি, ইভিএম আপনি মনে রাখবেন, ট্রানজিস্টর বায়াসিং মানে কি, আপনি মনে রাখবেন বিএফ ইভিএম এর মাধ্যমে ভোট দিচ্ছে। আমাদের এখানে এম এর দরকার নেই, মনে রাখার ক্ষেত্রে ইভিএম বললাম। কারণ বিতে কি, বিতে রাখবেন বেজ রেজিস্টর মেথড, BASE বেজ রেজিস্টর মেথড, বেজ রেজিস্টর মেথড। এতে কি, ফিডব্যাক রেজিস্টর মেথড, ফিডব্যাক রেজিস্টর মেথড। আর একটা কি, ইভিএম, ইতে কি, ইতে হচ্ছে ইমিটার বায়াস মেথড, ইমিটার বায়াস, METHOD ইমিটার বায়াস মেথড। 4 নম্বর কি, ভিতে হচ্ছে কি, ভোল্টেজ ডিভাইডার মেথড, ভোল্টেজ ডিভাইডার মেথড। আচ্ছা আপনি বলেন তো এগুলো কি কোনোদিন ভোলা সম্ভব? আমরা এই যে ট্রানজিস্টর যে প্রকারভেদগুলো, এই NPN এবং হচ্ছে ফেট মসফেট, এগুলোর বিস্তারিত ম্যাথ করব। তো আপনার যদি ক্লাসটা ভালো লেগে থাকে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি চেষ্টা করব আপনার প্রত্যেকটা টপিক সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো দেওয়ার জন্য। তো ধন্যবাদ।